তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষে রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শ্রীরামকৃষ্ণ: ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার: উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেয়ে হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্টি কথাতে বলে, ও হে, ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও, সে হচ্ছে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে হচ্ছে উত্তম বৈদ্য। এই হচ্ছে বৈদ্যের তমগুণ। এ গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য হচ্ছে অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বোঝান, যাতে তারা উপদেশগুলি ধারণ করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাদের বলি উত্তম আচার্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।